হ্যালো গাইস, চলে আসলাম আজকে আমাদের নতুন একটা ব্লগ ভিডিওতে। থাকবে অনেক অনেক আকর্ষণীয় কিছু মুহূর্ত। সবাই পাশে থাকবেন আর আমাদের ব্লগগুলা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। গাইস, আমি কিন্তু আজকে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে বের হবো। এটা কিন্তু তারা কেউ জানে না, কিন্তু এখন তাদেরকে গিয়ে বলবো যে চলো সবাই রেডি হও, তারপর আমরা ঘুরতে বের হবো। দেখি তারা আমার কথাকে বিশ্বাস করে কিনা। দেখুন তাদের এক্সাইটেড মোমেন্টটা কেমন হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সত্যি তারা অনেকদিন যাবতীয় বলতেছে যে ঘুরতে বের হবো, কিন্তু আমার সময় না হওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে বের হতে পারি না। কিন্তু আজকে সত্যি বের হবো, দেখি তাদেরকে বলে তারা কি বলে। চলুন। উজমা, আম্মু কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছি। তুমি তো ঘুরতে যেতে চেয়েছিলে না? তাহলে আজকে তো আমরা ঘুরতে যাব, তুমি কি রেডি হচ্ছ? কোথায়? তুমি তো রেডি হচ্ছ না, তোমার আম্মু কোথায়? ওই যে কি হলো? ও মা, তুমি তো সেজে গুজে পুরো রেডি। আমি তো তার জন্য শিখেছি। না, আমি তো ভাবলাম তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হব। তুমি এবার ঘুরতে বের হবে নিয়ে কেন? বাবা কেন, আমি কি তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হই না? না না মানে? বুঝলে? উজমা, আমি কি তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হই না? ওটা তাহলে কিনে দাও আমাদেরকে। হুম, তাহলে তোমার আম্মু কি মিথ্যা কথা বলে না বলো? দেখছেন গাইস, আমার ওয়াইফ কিন্তু মিথ্যা কথা বলে। আমি ওদেরকে সময় পেলেই ঘুরতে নিয়ে বের হই, কিন্তু ওরা তা স্বীকার করতে চায় না। আর আজকে তো আমি সত্যি তোমাদের নিয়ে ঘুরতে বের হব। আজকে কিন্তু সত্যি আমি ঘুরতে যাব তোমাদেরকে নিয়ে। আচ্ছা, আমার কথা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? ক্যামেরার সামনে আসলে সবাই এমন কাপড় দেয়, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, এখানে ফাপড় দেওয়ার কি আছে? আম্মু, আমি কি তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হই না? হ্যাঁ, বের হও। কোথায় নিয়ে বের হয়? গেলে যায় ফুপিদের বাসায়, পার্কে কি নিয়ে যায় তোমাকে? কেন? পার্কে পাপা আজকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আম্মু, ঠিক আছে, আজকে তোমাদেরকে নিয়ে পার্কে ঘুরতে যাব। ঠিক আছে, তুমি কোথায় যাবে, কোন পার্কে যাবে বলো? যেখানে যে জাম্পিং তারপরে যে লাফালাফি সেটা করে সেই পার্কে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার আচ্ছা, আম্মুকে তারপরে বলবো। রেডি হতে বলো। রেডি হও। তোমার পাপার ওই যে ওই এখান থেকে ওখান পর্যন্ত আমি যেতে চাই না, তুমি যাও। কেন? গাইস, আমি কিন্তু সত্যি ওদেরকে নিয়ে বের হবো, কিন্তু ওরা কিছুতেই আর কি বিশ্বাস করতে পারছে না যে আসলে আমরা আজকে ঘুরতে বের হবো। এখন কি করার, যদিও আমার কথা বিশ্বাস না করে যদি না যায়, তাহলে নাই, আমি আর আমার মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই যেখানে যাই আপনাদের সাথে নিয়ে যাব। ভিডিওটি দেখতে থাকুন। তুমি কি সত্যি যাবে? আগে রেডি হোক গাইস, তারপরে জানাবো। যদি রাস্তায় রিক্সা ঠিক করে তারপরে বলবো যে কোথায় যাচ্ছি। না, আমি সত্যি কিন্তু এখন ফ্রেশ হচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু রেডি হচ্ছি। গাইস, এখন তো সবাইকে বলছি যে আমরা ঘুরতে যাব। এখন একটা প্ল্যান করব, সেটা হলো ওদেরকে বলবো যে এখন আমি যাব না, আমার ভালো লাগছে না। দেখি ওরা কি করে। উজমা, তুমি কি রেডি হয়ে জুতা পরছো? কেন? আমাদের যাব না। না আম্মু, আমি তো যাব না। তাহলে সবগুলা খুলে ফেলি। হ্যাঁ, খুলে ফেলো, আমি যাব না, আমার শরীরটা ভালো লাগছে না, বুঝছো? তোমাদের সাথে তো আমি জাস্ট একটু মজা করলাম, বুঝছো না? এবার দেখি ও কি বলে। তোমাদের সাথে তো আমি অনেকটা মজা করলাম, তোমাদেরকে রেডি হতে বললাম, এখন তো আমি যাব না। নাটক করো তুমি ভাই, হ্যাঁ। আমরা হ্যাঁ ভাই যে রেডি করাইছি, এখন যাইবা না। হ্যাঁ, আমার তো তুমি তো জানোই। ঠিক আছে, আমার যখন তখন মনের মতিগতি চেঞ্জ হয়ে এখন যায়। কোনো দেখে আমার ভালো লাগে না। কেন কেন? যাও লাগবো না, যাও। যাওয়া লাগবো না মানে? না। আমি তো যাব না। আচ্ছা যাও লাগবো না, থাক। গাইস, রেগে মেগে কিন্তু পুরো আগুন হয়ে গেছে, বুঝছেন? কিন্তু আমি তো সেটা মজা করছি, সেটা ওদেরকে বুঝতে দেয়নি। এখন তো পুরাই রাগ হয়ে আছে। আচ্ছা, কি করতেছো আম্মু? ওরাও কেউ যাবে না, এই যে কেন? তোমরা জামা কাপড় খুলে ফেলো। আরে না 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 না, আম্মু, আম্মু, খুলো না, খুলো না, খুলো না। আরে যাবো তো। ও, যাবে। হ্যাঁ যাবো। এই বের হও, রেডি হও। কি হলো? বলছো না যাবে না, যাবো না। আরে এমনি মজা করছি, চলো চলো আজকে। হ্যাঁ গাইস, এখন কিন্তু সবাইকে রিস্কায় করে কিন্তু নিয়ে আসলাম। এখন তো বিশ্বাস হয়ে যাচ্ছে, এখন বিশ্বাস হচ্ছে। তাহলে এখন আমরা বাসা থেকে বের হয়ে রিস্কায় উঠলাম, কোনাখোলা যাব, শরীফ ফোর্টে। ওইখানে গিয়ে যে বাচ্চাদেরই অনেক রাইড আছে, বাচ্চাদের আনন্দই আনন্দ, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি। সবাই সাথে থাকুন, ভিডিওটি কেমন হচ্ছে সবাই জানাবেন। ফাইনালি আমরা শরীফ ফোর্টের গেটে ঢুকে পড়লাম। শুধু বাচ্চাদের জন্যই মিলনমেলা। তো বড়দের জন্য কিছু নাই।
ফাইনালি টিকিট কেটে শরীফুডে ঢুকে পড়লাম। আমি, আমার 2 মেয়ে আর আমার ওয়াইফ। আমার ওয়াইফকে ভিডিও করার কাজে ব্যস্ত রেখেছি, তাই ও ক্যামেরার সামনে আসতে পারতেছে না। ওর মনের ভিতরে কিন্তু অনেকটাই কষ্ট আছে। যাই হোক, ওর কথা পরে বলি, আগে আমি আমার মেয়ের কথা বলি। আমার মেয়ে তো শরীফুডে এসে শরীফুডের রাইড দেখে কিন্তু ও অবাক হয়ে গেছে, কখন ও রাইডে চড়বে, আমাকে শুধু পাগল করে ফেলছে। যাই হোক, ওর জন্যই এই শরীফুডে আসা, ওকে হ্যাপি করার জন্য এই শরীফুডে আমরা এসেছি। তাই ওর আবদার তো আমাকে রাখতেই হবে। তাই আমি টিকিট কেটে ওকে বাম্পার গাড়িতে চড়ালাম। ও এখানে চড়লো, তারপরে ঘোড়া রাইড কেটেছি, তারপর ও ট্রেনে চড়বে, ট্রেনের টিকিটও কেটেছি। আমরা সব মিলে 2-3টা রাইডে ঘোরাবো। আজকে সময়টা খুবই সংকীর্ণর কারণে আমি ওকে পুরোপুরি সব রাইডে ঘোরাতে পারবো না। এর জন্য আমি 3-4টা রাইড নিয়েছি, সেগুলোর প্রত্যেকটা রাইডই ওকে চড়াবো। সত্য কথা বলতে, যদি আপনি আপনার সন্তানদেরকে ভালো মনের মানুষ বানাতে চান, তাহলে তাদেরকে অবশ্যই পরিবেশের সাথে পরিচিত করেন, তাদেরকে ঘুরান, তাদেরকে আনন্দ দেন, তাহলে তাদের মনোবিকাশ ঘটবে। আর তাতেই তারা কিন্তু ভালো মনের মানুষ হতে পারবে এবং তারা সমাজের চালচলন সব কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তাই আমার বাবা মার প্রতি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে আপনারা অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে বের হন, তাহলে তারা আনন্দ থাকবে। আর তারা যদি আনন্দ থাকে, তাহলে আপনারও সেই আনন্দটা কাজে লাগবে, কারণ দিন শেষে কিন্তু ছেলে মেয়েই সব কিছু। তাই সবাইকে বলবো, যদি সময় পান তাহলে অবশ্যই সময়কে ফ্যামিলির সাথে ব্যয় করেন, তাহলে অবশ্যই ফ্যামিলি ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, সন্তানরাও ভালো থাকবেন। যাই হোক, আমার মেয়ে তো ঘোড়ার রাইডে চড়ে খুবই আনন্দিত। আর আমার ছোট মেয়ে কিন্তু ও ভয় পাচ্ছে, কারণ ও এত মানুষ আগে কখনো দেখে নাই। তো ও শুধু ওর চোখের সামনে যা পড়ছে সবই নতুন, আর নতুন নতুন মুখ। তাই ও আর কি একদম স্তব্ধ হয়ে আছে, কোনো কথা বলে না, কুলে আছে, ঠিক আছে, কুল থেকে নামতেও চায় না, ও একদম গম্ভীরভাবে আছে। তারপর আমি ভাবতেছি যে ও এনজয় ফিল করতেছে ওর বড় বোনের সাথে, কারণ বাচ্চারা খেলাধুলা এটাই পছন্দ করে, এটাই স্বাভাবিক। তাই এখন ছোটকালে তাদের বিনোদনের জায়গা রাখা উচিত আমি মনে করি, তাহলেই তারা ভালো থাকতে পারবে। তাই তাদেরকে নিয়ে আমি আমার মেয়েদেরকে নিয়ে শরীফুডে আসলাম বিনোদন করার জন্য। আমি ভূতের বাড়িতে আসার পর আমার মেয়ে কিন্তু ভূতের বাড়ির ভিতরে ঢুকবে, কিন্তু আমি কোনো রকমভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে আমি তাকে পাশ কাটিয়ে নিয়ে গেছি, না হলে তো আমার খবর ছিল ও তো যেরকম যা বলে সেটা আমার করতে হয়। তাই আজকের মতো আমি বেঁচে গিয়েছি যে ভূতের বাড়ির ভিতরে ঢোকা লাগে নাই। তারপর যাই হোক, আমি কোনো একটা ভাবে কনভিন্স করে আমি ওকে ওইখান থেকে নিয়ে গেছি। আর আমি নিতে পারতাম, সময়টাও খুব কম ছিল। আর বেসিক্যালি ও যদি রাতে ভয় পায় ঘুমানোর সময়, আমি এই দিকটা ভেবেই কিন্তু ভূতের বাড়ির ভিতরে ঢুকিনি। তারপর ও কান্নাকাটি করছিল, তারপর ও সব আবদার মানা ঠিক না, কিছু আবদার বারণ করাই ভালো, যেটা ওর জন্য উপকার হবে। আর আমার ছোট মেয়ে দেখুন, ও তো ঘোড়ার রাইডে ওঠার পরে এখানে আসছে, ঘোড়ার রাইড যেরকমভাবে ঘুরছে ও মনে হচ্ছে এরকমভাবেই ঘুরতেছে। তাই আমরা এটা নিয়ে অনেকটাই হাসাহাসি করেছি যে ঠিক আছে, ও মনে ঘোড়ার গাড়ির মতোই ঠিক আছে ঘুরতেছে। যাই হোক, আমি আপনাদের সবাইকে বলতে চাই, ফ্যামিলিদেরকে সময় দিন, সন্তানাদিদের সময় দিন, সন্তানদেরকে বুঝুন, তাদেরকে ঘুরতে নিয়ে আসুন, তাদের সাথে ভালো সময় কাটান, তাদের মন মানসিকতা বুঝেন, তাহলে আপনি বাবা হিসাবে, মা হিসাবে একটা সন্তানের কাছে ভালো থাকতে পারবেন। তাই আশা করি অবশ্যই সবাই এই কথাটা শুনবেন। যাই হোক, আমরা কিন্তু শরীফুডে এর আগে অনেকবার এসেছি, কিন্তু আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসা হয়নি। তাই আমি বাচ্চা কাচ্চা নিয়ে এই প্রথমে আসলাম, কিন্তু আমি ওদের মুখে যে হাসিটুকু দেখলাম, সত্যি খুব আমি আনন্দিত। আজকে আমি খুবই আনন্দিত, কারণ
আমি আজকে বুঝতে পারলাম যে ঠিক আছে কিছু বিনোদনের জন্য ঠিক আছে অনেক হ্যাপি রাখা যায় ছেলে মেয়েদেরকে। যাক এই ট্রেনের কথা বলছিলাম, ট্রেনের রাইডে ও তো বাসা থেকে বলে আসছে ও উঠবে। অবশেষে এই ট্রেনের রাইডে ওকে উঠালাম। ওর আম্মু ওঠার কথা ছিল, বাট ওর আম্মু উঠতে পারেনি কোনো একটা কারণে, কারণ একজনই নাকি উঠতে পারে এক টিকিটে। আমি ভুলবশত টিকিট দুইটা না কেটে একটাই কেটেছিলাম, তাই উঠতে পারেনি। একটা আপু ছিল, সে আপুটা ওকে রাইড চড়িয়ে ঘুরিয়েছে। তারপর আমরা রাইড থেকে বের হয়ে ওকে বলতেছিলাম যে চলো বাসায় চলে যায়, ও বলছে না যাব না, ও আরও অন্যান্য রাইডে চড়বে। তাই আমি আর ওর কথা না শুনে আর মেবি রাত্র হয়ে গেছিল, তখন আমরা ফাইনালি বের হয়ে চলে আসছিলাম। এই আসার মুহূর্তে ঠিক আছে ওকে অনেক বুঝাইছে, ও কান্নাকাটি করতেছিল, কিন্তু কান্নাকাটি করলে কি করব বলেন, তাহলে বাসাও তো যেতে হবে। তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমভাবে নিয়ে আসতেছি। তাই সর্বসাকুল্যে এই ভিডিওটা আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম এর জন্য, কারণ যাদের সন্তান আছে তারা অবশ্যই সন্তানদেরকে ভালোবাসেন। আর সন্তানদেরকে যদি ভালো রাখতে চান তাহলে বিনোদনের পাশাপাশি সন্তানদেরকে ভালো রাখুন, বেশিও না একেবারে কমও না, মাঝামাঝি মধ্যে তাদেরকে সময় দেন, তাদের মনটাকে বুঝতে ট্রাই করেন, তাহলেই আপনার সন্তানরা মানুষের মতো মানুষ হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।
ফাইনালি আমরা খুব ভালোই আজকে সময়টা কাটলাম। আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, আমাদের ব্লগ ভিডিও। আশা করি যাদের দেখে ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।